একই কক্ষের মধ্যে একদিকে চলছে বিচারিক কাজ, অন্যদিকে চলছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সকল কার্যক্রম। নথিপত্র রাখার আলমিরা দিয়ে দেয়াল তৈরি করে আলাদা করা হয়েছে বিচারের এজলাস। বিচারপ্রার্থী, আইনজীবী, অফিসের কর্মকর্তা কর্মচারীদের হট্টগোলের মধ্যেই চলে বিচারিক কাজ। 1994 সালে নির্মিত হয় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের 4তলা ভবন। আর এই ভবনটিতেই চলে জেলার বিচারিক কার্যক্রম। একটি ভবনে জায়গা না হওয়ার পাশাপাশি 3টি টিনশেড ভবন এবং ডিসি ভবনের একটি কক্ষ সহ আরও 5টি টিনশেড ঘরে চলে গুরুত্বপূর্ণ বিচারের কাজ। এজলাস সংকট আর নথি সংরক্ষণ জটিলতায় তৈরি হচ্ছে মামলার জট। বিচারক সাহেব বিচার করেন, কিন্তু ওই কথা তার কানে যায়, এই জন্য তার বিচার কার্যে বিঘ্ন সৃষ্টি হয়। ছোট রুমে আমাদের এই কাজকর্ম করতে অনেক অসুবিধা হয়। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। পুরনো ভবনেও দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এতে ঝুঁকি নিয়ে চলছে বিচারিক কার্যক্রম। যেমন হয়রানি হচ্ছে বিচারপ্রার্থী, তেমন আইনজীবীরা, আর আমাদের বিচারক মহোদয়রা তো আসেনি। মানে এই বিভিন্ন সমস্যার মধ্যে আমরা দিনাবৃত্তি করছি এবং ইদানিং বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। বিল্ডিংয়ের অবস্থাও ভালো না। এই শরীয়তপুর জেলায় বিচার কাজ পরিচালনার স্বার্থে এবং ভালোভাবে বিচার কাজ পরিচালনার স্বার্থে আজকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ভবনটা হওয়া উচিত। অন্যান্য যে রুমগুলি আছে এই রুমগুলির সংস্কার হওয়া উচিত। যশী বিল্ডিংটাও মূলত সংস্কার হওয়া উচিত। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও বরাদ্দ না পাওয়ায় নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং এই কাজ শেষ হইলে এখানে যে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। প্রতিদিন গড়ে অন্তত 80 থেকে 100টি মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সময় সংবাদ, শরীয়তপুর।